হযরত লুকমান আলাইহিস সালামের কথা লক্ষ্য করুন। কোরআনে কারীমের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত লুকমান তিনি কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন একজন আবেদ। কি ছিলেন? একজন আবেদ মানুষ ছিলেন, আল্লাহ ভক্তি লোক ছিলেন, আল্লাহ প্রেমী মানুষ ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে শিক্ষা দিচ্ছেন, সন্তান শোনো, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, আমাদের সন্তানদেরকে আমাদের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমরা বলি, সন্তান ও আমার বাবা, এটা তোমার আঙ্কেল হয়, ইনি তোমার মামা হন, ইনি তোমার আন্টি হন। এইভাবে করে আমরা দুনিয়ার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেই। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরিচয় করিয়ে দিলেন দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, যিনি এই বিশ্ব ভূমণ্ডলের অধিপতি মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে পরিচয় করালেন? আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন যে মানুষ তো তার সন্তানকে, ছোট্ট বাচ্চা সন্তানকে পরিচয় করিয়ে দেয় মানুষের সঙ্গে, আত্মীয় বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আমার লুকমান কোনো মানুষের সঙ্গে পরিচয় করানোর আগেই, দুনিয়ার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগেই আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহু আকবার। হযরত লুকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা সন্তান। ইবনুন মানে হলো সন্তান আরবিতে, ইয়া ইবনু বা ইয়া ইবনি, হে আমার সন্তান, হে আমার ছেলে, এটা বললেই কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু তিনি এটাকে তাসগীর করলেন, ছোট করলেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছোট্ট সোনামণি। আল্লাহু আকবার। দাওয়াত দেওয়ার কি পলিসি দেখেন। আমরা যদি বলি, বেটা তুমি নামাজ পড়ো না কেন, চাচা আপনি নামাজ কেন পড়েন না, বড় হয়ে গেছেন, 2 দিন পরেই তো মারা যাবেন, এইভাবে বললে এই দাওয়াতের কোনো কাজ হবে না। কারণ দাওয়াত দিতে হবে হিকমতের সাথে আর উত্তম কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের পলিসি শিখাচ্ছেন, দাওয়াত দেওয়ার মাধ্যম সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। তিনি বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলছেন উদউ, আমরের সিগা, উদউ আহ্বান করো, দাওয়াত দাও, ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তায়, তোমার রবের দিকে, তোমার রবের রাস্তায় মানুষদেরকে আহ্বান করো, ওয়াজ নসিহত করো। কিভাবে? মাউইজাতিল হাসানা। হাসানান, হাসানুন মানে হলো সুন্দর, মিষ্টি পদ্ধতি, সুন্দর পদ্ধতিতে মানুষদেরকে আমি আল্লাহর দিকে, তোমার রবের রাস্তায় মানুষকে আহ্বান করো। বেটা এই নামাজ পড়িস না কেন, চল নামাজে চল। দোকানে ছেলে ক্যারাম বোর্ড খেলতেছে, এখন ডেকে বললেন, এই আব্দুর রহিম, আব্দুর রহিম তো বলে না, বলে রহিম, রহিম চল শুক্রবার নামাজে যাইতে হবে। বলেন এইভাবে বললে ছেলের মধ্যে কাজ করবে, আসর হবে না, ওর মধ্যে রিয়াকশন আসবে যে এত বন্ধুদের সামনে আমাকে লজ্জায় ফেললো, তার মধ্যে রিয়াকশন আসবে। তাকে সুন্দর করে ডাকুন, তাকে বোঝান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত, কৌশল, হিকমত মানে হলো কৌশল, কৌশল এবং সুন্দর কথার মাধ্যমে তাকে বোঝান। অবশ্যই সে আপনার রবের, তোমার রবের রাস্তায় আসবে। হযরত লুকমান আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন এবং সুন্দর বাক্য দ্বারা তার সন্তানকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিঃসন্দেহে শিরিক হলো একটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না, তবে তাওবা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শুনিয়ে দিলেন, বান্দারে শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন না, তিনি মাফ করেন না, মার্জনা করেন না। আন ইউশরাকা বিহি, যে কোনো ব্যক্তি বা কেউ তার সঙ্গে শিরিক স্থাপন করবে। আইয়ুশরাকা বিহি, তার সঙ্গে মানে আল্লাহর সঙ্গে শিরিক করবে, এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়াগফিরু, আর তিনি ক্ষমা করেন, মা দুনা যালিকা, এটা ছাড়া অন্য কিছু, যা মা ইয়াশা, যা তিনি চান। এটা হলো শাব্দিক অর্থ।
সমষ্টিগত বাংলা সরল অনুবাদ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শিরিক, কেউ যদি শিরিক করে এই গুনাহ মাফ করেন না। এটা ছাড়া অর্থাৎ শিরিক ছাড়া অন্যান্য গুনাহ তিনি যাকে চান যেটা চান তিনি ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, শিরিকের গুনাহ তার মাফ হতে পারে, সেটা কিসের মাধ্যমে? একমাত্র তাওবার মাধ্যমে। আপনি আল্লাহর কাছে কান ধরে বললেন, আল্লাহ জীবনে আর আপনার ক্ষমতার সাথে আর কারোর ক্ষমতা আমরা কম্পেয়ার করব না, আমরা মিলাবো না। আপনি রিজিক দাতা, কোনো পীর আমাকে খাওয়াইতে পারে না, কোনো মাজারওয়ালা আমাকে খাওয়াইতে পারে না, কোনো কচ্ছপ মাছ আমার সন্তান দিতে পারে না। মনে করে কচ্ছপকে যদি মুরগি খাওয়াই, কচ্ছপকে যদি ওই বাবার দরবারে গিয়ে কচ্ছপ আছে না, সিলেটে আছে না কচ্ছপ? কথা বলেন না কেন? এই কচ্ছপকে যদি আমি মুরগি খাওয়াই তাহলে হয়তো আমার সন্তান হবে। কচ্ছপকে যদি আমি খাসি খাওয়াই, গরু খাওয়াই, তাহলে বুঝি আমার ছেলে সন্তান হবে। এই বিশ্বাস, এই আকীদা যদি মুমিন বান্দা হৃদয়ের মধ্যে লালন করে, তাহলে শিরিক করলো কার সঙ্গে? শিরিক করলো আল্লাহর সঙ্গে। আপনি যদি 70 বছরও নামাজ আদায় করেন, প্রতি বছর হজ করেন, আপনার হজের কোনো দাম নাই। কারণ আপনি হজ করে যদি শিরিক করা সত্ত্বেও জান্নাতের আশা করেন, তাহলে আপনার থেকে বড় হাজি ছিল আবু জাহেল, ঠিক কি না? আরে মিয়া, আবু জাহেল তো এমন হাজি ছিল, এমন বড় হাজি ছিল, এমন কোনো দিন যেত না যেই দিন একবার উমরা পালন করতো না। এমন কোনো প্রভাত সকাল তার অতিবাহিত হতো না যেদিন সকালে ঘুম থেকে উঠেই, আমরা ঘুম থেকে উঠেই বাথরুমে যাই, ঘুম থেকে উঠে মিসওয়াক করি, বিরাস করি। আর আবু জাহেলের দৈনিক রুটিন ছিল ঘুম থেকে উঠে আগে কাবা শরীফে তাওয়াফ করা, জিয়ারত করা। কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল সে কত বড় হাজি সাহেব ছিল হিসাব করেন। আমাদের রুটিন হলো সকালবেলায় ঘুম থেকে উঠে বাথরুম করা, বিরাস করা, মিসওয়াক করা। আর আবু জাহেল তার রুটিন ছিল সকালবেলায় ঘুম থেকে উঠেই কাবার জিয়ারত করা। তাহলে আপনি যদি 2-4 বার হজ করে, 2-1 বার উমরা পালন করে, 50 বছর নামাজ পড়ে, পীরের দরবারের মুরিদ হয়ে শিরিক করা সত্ত্বেও আল্লাহর জান্নাতে যেতে চান, তাহলে সব থেকে বড় জান্নাত পাওয়ার অধিকারীকে? আবু জাহেল। সব থেকে বড় জান্নাত পাওয়ার অধিকারী হচ্ছে আবু লাহাব। সব থেকে বড় জান্নাত পাওয়ার অধিকারী হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের প্রেতাত্মারা। কিন্তু আসলে তারা কি কখনো জান্নাত পাবে? কিসের কারণে পাবে না বলেন তো? এরা তো হজ করেছে, এরা হজ করত, এরা উমরা পালন করত, এরা কাবা শরীফে তাওয়াফ করত। যারা হাজি সাহেবেরা বিদেশ থেকে যারা হজ করতে মক্কায় আগমন করতেন, তাদেরকে পানি পান করাতো, তাদেরকে খেজুর খাওয়াতো, তাদেরকে থাকতে দিত, খেতে দিত, শুতে দিত। এত কিছু করা সত্ত্বেও তারা জান্নাত পাবে না একটা কারণে। কারণটা কি? কারণ হলো শিরক। তারা বলতো, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, ও এক আল্লাহরে আমরাও চিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন এই আকাশমণ্ডলী কে বানিয়েছে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এটা আল্লাহ বানিয়েছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন জমিন কে বানালো, চন্দ্র সূর্য কে বানালো? তারা বলবেন সায়াকুলুল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ও মুহাম্মদ তোমার এক আল্লাহতে কাজ হবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের যাদেরকে মাধ্যম দরকার, তারা হচ্ছেন লাত, মানাত, উজ্জা, ধবল, এই সকল মূর্তির মাধ্যমে, এই সকল মহামানবের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। তোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা কিন্তু হাজী সাহেব ছিলেন, তারপরেও জান্নাত পাবে না কেন? যে তাদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে গলত ছিল। আর আমরা যদি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব কিছু করলাম, সেই আকীদার মধ্যেই যদি গলত থাকে, বিশ্বাসের মধ্যে গলত থাকে, তাহলে আমার আপনার অবস্থাও তাই হবে যেটা হয়েছে আবু জেহেল, উতবা, সাইবাদের বেলায়। আমার বন্ধুগণ, এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকি বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মস্ত বড় গুনাহ। সেই শিরিক আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের শিরকি মতবাদ, শিরকি বিশ্বাস থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে যত গুনাহ আসলে আল্লাহর কাছে চেয়ে নিব যে আমরা যেন গুনাহ করতে পারি, কোনো গুনাই করব না, কিন্তু সব থেকে বড় কথা হলো শিরিকের গুনাহ তুমি আমাদেরকে দিয়ে করায়ও না। বলুন আমিন। আমার